খাওয়া দাওয়ার পর কিন্তু এটা অবশ্যই খুব জরুরি। দেখো থালাটাকে এইভাবে চাটতে হবে। এই দেখো চেটে একদম সাফ করে দিচ্ছি থালাটাকে, আর ধোয়ার দরকার নেই। আর আঙুলগুলোকে কেন ফাঁক দেবো বলো? দেখো চেটে চেটে একদম সাদা করে দেবো। দেখছো ও যা চাচ্ছি না, আঙুলটাকে যেন মনে হচ্ছে খেয়েই নেব। তো বন্ধুরা আজকে আবার চলে এলাম দেখো একদম টেস্টি টেস্টি খাবার নিয়ে। এই দেখো এখানে কি দেখো, একদম আমার পছন্দের। দেখো ট্যাংরা মাছ, মাছের পিসগুলো দেখেছো? মানে আলু দিয়ে একটু মাছগুলোকে একটু আর কি ভেঙে দিয়েছি, বুঝতে পারছো? যা হবে খেতে না দারুণ। খেয়ে দেখো একটু। সেই লেভেলের স্বাদ, কি বলবো তোমাদেরকে। তো তোমরা বলো তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে, কমেন্ট করে বলো। আর আমি আবার খাবো। এখন কটা বাজে জানো? এখন বাজে বিকেল 4:30। খুব তাড়াতাড়ি খাচ্ছি। আর সঙ্গে আছে দেখো একটা লঙ্কা, আর আছে একটা পেঁয়াজ, আর সাথে শাকের তরকারি। দেখো মেথি শাক বেগুন আলু দিয়ে একটা তরকারি। তো চলো স্টার্ট করা যাক। আগে শাক দিয়ে খাবো। ওহ জিভে জল এসে যাচ্ছে দেখো বন্ধুরা। আর বাড়িতে সকলের খাওয়া হয়ে গেছে, ছেলে মেয়ে হাজবেন্ড সকলের খাওয়া হয়ে গেছে, শুধু আমার একার বাকি খাবার ভিডিও করবো বলে। তাই আমি একটু আরো আমার লেটটা হয়েছে। এই দেখো মাখিয়ে নিলাম। তোমাদেরকে বলেছি যে ছোট ছোট গাল করে আমি খেতে পারি না, অনেক বড় বড় গাল করে খাই। নাটক করে খেতে পারি না, বুঝলে? এরকম করে করে নাটক করে তোমাদেরকে দেখালাম একটা ভিডিওতে, আমি এরকম করে খাই। ও সেই সব। পেঁয়াজটাও সেই স্বাদ, কাঁচা পেঁয়াজ একদম ঝাঁঝে ভর্তি পুরো। আর তোমরা বন্ধুরা যারা যারা শাক পাতা খেতে ভালোবাসো তারা অবশ্যই মেথি শাকের ডালনা করে খেও, বেগুন আলু দিয়ে। মাছের মাথাও দিতে পারো, বা ডালের বড়ি। ঝাল ঝাল লঙ্কা। সেই স্বাদ বন্ধুরা, কি বলবো। মুখ থেকে ভাত পড়ে গেল। শাকটার মধ্যে কাঁচা রসুন কেটে দেয়া আছে, কি বলবো তোমাদেরকে। যদি না তোমরা খাও কিছুই বুঝতে পারবে না, তো সুন্দর হয়েছে। আর আমার হাতের রান্না খুব ভালো, খুব ভালো। তোমরা যদি খাও তাহলে বুঝতে পারবে, আর নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো যে আমার হাতের রান্না কেমন, কি তাই তো? চলো বেশি বক বক না করে ফটাফট খেয়ে নি।
দারুণ। এটা কচি লঙ্কা হয়েছে সাথে, তার খাবো না কচি। খিদেও পেয়েছিল, আর আমার পছন্দ তোমাদেরকে বললাম শুটকি মাছ বা এই আর ট্যাংরা মাছ, এগুলো খুব পছন্দ। তো দেখো তরকারিটা ঢেলে নেব। বাহ বাহ, বাটিটা পড়ে যাচ্ছে। কি একটুখানি জায়গা, দেখো কত নোংরা লেগে যাচ্ছে একদম। দেখছো আমি একাই নিয়ে নিয়েছি একদম 500 ট্যাংরা মাছ। পুরো সেই। সেই স্বাদ। নাও খাও খাও খাও। ওহ, যেন মনে হয় অমৃত খাচ্ছি পুরো। খালি মনে হয় ঝটপট ঝটপট করে মুখের মধ্যে চালান করে দেবো। নিয়ে এসেছিলাম মাছটা 700। তো তোমাদেরকে বলেছি মেয়ে শুধু রুই মাছ ছাড়া কিছুই খায় না, বা তোমাদের দাদা ভাই সেরকম একটা পছন্দ করে না। তো ছেলে একটু আধটু খেয়েছে, ছেলে পছন্দ করে আর ট্যাংরা মাছ। দেখো বন্ধুরা, মাথা ঝুলিয়ে আমি খেয়ে চলেছি আর খাবো না, কি করব বলো। স্বাদের মানব জীবন একবার পেয়েছি, জানি না আর কবে পাবো। তো এই জীবনে খেয়ে নিই।
আর কি বলতো, যাদের হাজবেন্ড খুব ভালো হয় না, তাদের শরীরের চেহারা কিন্তু এরকমই হয়। আমার কেউ করে দেওয়ার মতো নেই, নিজেই যা করব তাই। হাজবেন্ড কোনো কিছুতেই বারণ করে না, কি খাবে কি নিয়ে আসবে সেটা নিজের ব্যাপার, মানে আমার নিজের ব্যাপার আর কি। ও কোনোদিন কোনো জিনিসেই বারণ করে না, বুঝলে। আমার হাজবেন্ড খুব ভালো, ও খুব ভালোবাসে আমাকে। আর ছেলে মেয়েও খুব ভালো, যেটা আমি রান্না করব সেটাই ওরাও হ্যাঁ, হ্যাঁতে হ্যাঁ, নাতে না। তারপর মাছটা শুধু মজা করে খাচ্ছি দেখো। আর খেতে একটু ভালোবাসি, খুবই ভালোবাসি, তবে এই বরফের মাছটা আছে এগুলো আর কি। চিকেন, চিকেনের চামড়া, এগুলো সব। তো তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই। আর আমার পাশে থেকো এইভাবে। তো দেখো, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার কি করব তোমরা সেটা দেখতে পাবে। খাওয়া দাওয়ার পর কিন্তু এটা অবশ্যই খুব জরুরি, দেখো থালাটাকে এইভাবে চাটতে হবে। এই দেখো, চেটে একদম সাফ করে দিচ্ছি থালাটাকে, আর ধোয়ার দরকার নেই। আর আঙুলগুলোকে কেন ফাঁক দেবো বলো, দেখো চেটে চেটে একদম সাদা করে দেবো, দেখছো। ওহ, যা চাটছি না, আঙুলটাকে যেন মনে হচ্ছে খেয়েই নেবো। আর থালাটাকে দেখেছো কত চেটে সাদা করে নিয়েছি। তো চলো, আজকের মতো আমার পেট পূজাটা হয়ে গেল। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা কি করবে, লাইক করবে একটা করে সকলে, আর ভিডিওটা কমেন্ট করো। আর কেমন লাগলো কি, আর কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। আর কি দিয়ে ভাত খেলে তোমাদেরকে আরো মজা লাগবে, তোমরা সেটাও কমেন্ট করে বলো। আমি সেই জিনিসটা দিয়েই ভাত খাবার চেষ্টা করব, সেই তরকারিটা দিয়ে। তো চলো, আজকের মতো আমার মিষ্টি সোনা বন্ধুরা, বাই বাই, সকলে ভালো থেকো। আর এইভাবে এনজয় করে সকলেই খেতে থাকো, বুঝলে, সকলেই খাওয়া দাওয়া এইভাবেই করো।